नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে একটি আয়াত দিয়ে শুরু করব। আয়াতটা হচ্ছে যে জ্ঞান সম্পর্কে। আল্লাহ তাআলা হচ্ছে মহাজ্ঞানী, আর মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা অতি সামান্য। সেই অতি সামান্য জ্ঞান দিয়ে মানুষ মহাজগৎ মহাবিশ্বকে জয় করতেছে। সেই সম্পর্কে আজকে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য পরিমাণ জ্ঞানই প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা হচ্ছে অতি সামান্য। মানে হচ্ছে যে দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিকুল রয়েছে, যত প্রাণী রয়েছে, সকল প্রাণীকে অতি সামান্য করেই জ্ঞান দেওয়া হয়নি, বরং একটু মাত্র সামান্য জ্ঞানকেই ভাগ করে সকল প্রাণীকে দেওয়া হয়েছে। সেই অতি সামান্য জ্ঞানের অংশ দিয়ে মানুষ সারা বিশ্বকে জয় করতেছে। মানুষ মহা ডাক্তার হচ্ছে, মানুষ ইঞ্জিনিয়ার হচ্ছে, মানুষ বিশ্ব সাহিত্যিক টিচার হচ্ছে, এবং বর্তমান জগতের সারা বিশ্বের মহাজ্ঞানী ডক্টর জাকির নায়েক এর অন্তর্ভুক্ত, যিনি সারা বিশ্বের মধ্যে 1 নম্বর জ্ঞানী, 1 নম্বর সাহিত্যিক। যদি নোবেল কমিটি নোবেল পুরস্কার সাহিত্যের মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হতো, নোবেল পুরস্কার সঠিকভাবে দেওয়া হতো, তাহলে ডক্টর জাকির নায়েক প্রত্যেক বছর একটি করে সাহিত্যে নোবেল প্রাইজ পেত। ডক্টর জাকির নায়েক এত বেশি জ্ঞানী, এত বেশি তার মধ্যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলার দেওয়া অতি সামান্য জ্ঞানের কিছু অংশ দিয়ে মানুষ বিশ্বকে জয় করতেছে। মানুষ টিচার হচ্ছে, মানুষ বিজ্ঞান হচ্ছে, মানুষ বিজ্ঞান হয়ে মহাজগৎকে জয় করতেছে, বিশ্বকে জয় করতেছে, সৌরজগৎকে জয় করতেছে, গোটা দুনিয়াকে জয় করতেছে বিজ্ঞানী হয়ে, আল্লাহর দেওয়া অতি সামান্য জ্ঞানের কিছু অংশ পেয়ে। আল্লাহ তাআলা দেওয়া কিছু অংশ, সামান্য জ্ঞানের কিছু অংশ পেয়ে বিজ্ঞানী আইনস্টাইন এর সূত্র E=mc² এর সূত্র ধরে অ্যাটম বোমা তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হয়েছে। 1945 সনে তার সূত্র ধরে অ্যাটম বোমা তৈরি করে জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানেও তার সূত্র ধরে অ্যাটম বোমা তৈরি, পারমাণবিক বোমা তৈরি শক্তিধর রাষ্ট্র আমেরিকা সারা বিশ্বকে ভয় দেখায়। রাশিয়া তার অ্যাটম বোমা তৈরি সারা বিশ্বকে ভয় দেখায়। এভাবে করে করে অতি সামান্য জ্ঞান দিয়ে, অতি সামান্য জ্ঞানের কিছু অংশ দিয়ে মানুষ সারা বিশ্বকে জয় করে, সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়, বিভিন্ন কাজকর্ম করে থাকে। এবং অতি সামান্য জ্ঞান দিয়েই মানুষ নাস্তিক হচ্ছে। মানুষ মুসলমানদের মধ্যে কিছু সাহিত্যিক, কিছু জ্ঞান অর্জন করে, কিছু বই পুস্তক পড়ে, কিছু জ্ঞান অর্জন করে নাস্তিক হয়ে যায়। তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না, তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, ওদের সামান্য জ্ঞানের দাপটেই। যদি আল্লাহ তাদেরকে আরও বেশি জ্ঞান দান করে তাহলে তারা কি করত আল্লাহই ভালো জানে। এত অতি সামান্য জ্ঞানের কিছু অংশ পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, তার মূল যে বিষয়, তার যে মূল যে ঠিকানা সেটা ভুলে যায়, সেটা ভুলে গিয়ে নাস্তিক হয়ে যায়। নাস্তিক মুসলমানদের মধ্যে যেরকমভাবে নাস্তিক রয়েছে, খ্রিস্টানদের মধ্যেও নাস্তিক রয়েছে, ইহুদিদের মধ্যেও নাস্তিক রয়েছে। খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম বিশ্বাসী, যারা খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বিশ্বাস করে। এবং এই খ্রিস্টানদের মধ্যে একটা অংশ রয়েছে, তারা খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না, তারা কিয়ামতকে বিশ্বাস করে না। আবার ইহুদি ধর্মের মধ্যে যারা ইহুদি ধর্মকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। আবার আরেকটা অংশ আছে যারা ইহুদি ধর্মকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। নাস্তিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। নাস্তিকদের তারা কয়েকটা বিষয়ে সংশয়ে প্রশ্ন করে, অবিশ্বাস করে, আর সেগুলো হচ্ছে পরকালকে অবিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, এই সমস্ত আল্লাহকে বিশ্বাস করা, এই সমস্ত বিষয়গুলিকে অবিশ্বাস করার কারণে, স্বীকার না করার কারণে তারা নাস্তিক হয়ে গেল। তারা পরকালকে বিশ্বাস না করে তারা নাস্তিক হয়ে গেল এবং তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেল। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। মানে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, হে মানব জাতি, তোমাদের মধ্যে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আকাশ দেখতে পাচ্ছ সে আকাশ আল্লাহর কথা শোনে, জমিন দেখতে পাচ্ছ সে জমিন আল্লাহর কথা শোনে। শুধুমাত্র তাই নয়, তোমরা যে পুকুরের মধ্যে, তোমরা যে নদীর মধ্যে নৌকা চালাও, সেই নৌকা তুমি চালাও না, সেই নৌকাটা আল্লাহর হুকুম মতো চলে। আল্লাহ হুকুম করেছে সেই নৌকা চলার জন্য, সেই নৌকা চলে। তোমার ক্ষমতায় তুমি বৈঠা বাও, তুমি সৈর বাও, সেজন্য নৌকা চলে, বিষয়টা এরকম নয়। আল্লাহর হুকুম করেছেন সেজন্য সেই নৌকা চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি। আল্লাহর হুকুমে সেই নৌকাটা নদীর মধ্যে চলে, সেই নৌকাটা পুকুরের মধ্যে চলে। আল্লাহর হুকুমে সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ চলে আল্লাহর হুকুমে, স্টিমার চলে আল্লাহর হুকুমে। আল্লাহর যদি হুকুম না দিতেন তাহলে সেটা জায়গার মধ্যে দাঁড়িয়ে যেত এবং তোমরাও সেটা চালাতে সক্ষম হতে না। নাস্তিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহল এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের গোপন প্রকাশ্য যাবতীয় বিষয় সম্পর্কে অবগত, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। মানে হচ্ছে আল্লাহ তাআলা জানেন এই নাস্তিকরা সামান্য জ্ঞানের কিছু অংশ অর্জন করে, তারা অহংকারী হয়ে গেছে, তারা নিজেকে পণ্ডিত মনে করে, তারা নিজেকে জ্ঞানী মনে করে। এ সামান্য জ্ঞানে কিছু অংশ দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। তারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে, অহংকার করে, অনেকে নিজেকে ক্ষমতাবান মনে করে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, তোমাদের জ্ঞান অতি সামান্য, অতি কম। আল্লাহ তাআলা এই নাস্তিকদের সম্পর্কে সূরা নাহল এর 39-40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, লিয়ুবায়্যিনা লাহুমুল্লাযী ইখতালিফুনা ফীহি ওয়া লিয়া'লামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত হবেই, কিয়ামত ঘটবেই, কিয়ামতের মাঠে সকল প্রাণীকে উত্থাপন করা হবে। আর এটা এই জন্য করা হবে যে, হে নাস্তিকরা, তোমরা যেহেতু দুনিয়ার মধ্যে আল্লাহকে অবিশ্বাস করতে, কিয়ামতকে অবিশ্বাস করতে, পরকালকে অবিশ্বাস করতে, এটা সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। নিঃসন্দেহে কিয়ামত ঘটাবেন, কোনো সন্দেহ নাই। তারপরও তোমরা বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, এখনও সময় আছে। এবং কিয়ামত হওয়ার জন্য, কিয়ামতের মাঠে সকল প্রাণীকে, সকল মৃত মানুষগুলিকে জীবিত করার জন্য আল্লাহ অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা কোনো জিনিসকে যদি বলেন হয়ে যাও, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, কোনো বিলম্ব হয় না, কোনো দেরি হয় না। তারপরও তোমরা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, কারণ আল্লাহ হচ্ছেন অতি ক্ষমতাবান, আল্লাহ হচ্ছেন অতি জ্ঞানী। আল্লাহ তাআলা নাস্তিকদের সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 45-46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারা রাব্বুকা বিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি কোরআন পাঠ করেন, মানে রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন পাঠ করেন,
তখন আমি আপনার মধ্যে পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই। মানে হচ্ছে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, যখন কোরআন পাঠ করেন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা যেহেতু পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, এজন্য আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের অন্তরে পর্দা ফেলে দেয়। কারণ কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, যারা মন দিয়ে শুনবে, যারা মন নরম করে শুনবে, মন নরম করে পড়বে, তাদের অন্তর গলে যাবে এবং তারা হেদায়েত হয়ে যাবে এবং তারা পরকালকে বিশ্বাস করবে, তাদের চোখ দিয়ে পানি চলে আসবে। এই জন্য তারা যেহেতু পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, এজন্য আল্লাহ তাআলা রাগ করে তাদের উপরে, তাদের অন্তরের মধ্যে পর্দা সৃষ্টি করে দেন, তাদের হেদায়েতের দরজা বন্ধ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে শুনে পড়ার জন্য বলেছেন এবং মন নরম করে কোরআন পড়তে বলেছেন, কোরআন শিখতে বলেছেন, কোরআন শুনতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদীদা। তারা বলে, যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব? নাস্তিকদের মন্তব্য। নাস্তিকরা বলে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পর্যন্ত কত মানুষ কবরে চলে গেছে এবং আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, পচে যাব, তারপরে কি আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে উঠাতে সক্ষম উঠাবেন? আল্লাহ তাআলা অবশ্যই উঠাতে পারবেন। আল্লাহ তাআলা এটা আগেও বলেছেন এবং কোরআনে কারীমের মধ্যে বারবার এটা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা, তোমরা যে কোনো বস্তু হয়ে যাও না কেন, অথবা তোমরা বাদার সাথে মিশে যাও না কেন, তোমরা পাথর হয়ে গেলেও তোমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে মানুষ করে তুলবেন। তুমি যে ব্যক্তি ছিলে, তুমি যে ব্যক্তির নামে, তুমি যেই নামে পরিচিত ছিল সমাজের মধ্যে, সেই নাম ধরে, সেই আকৃতি ধরে, সেই চোখ, সেই কান, সেই মুখ, সেই জিহ্বা, সেই দেহ সব তোমার আগেরূপ করে তোমার কিয়ামতের মাঠে তুলবেন এবং তোমাকে প্রমাণ করবেন যে আল্লাহ যে সব কিছু পারেন, সব কিছু করতে সক্ষম হন। সুতরাং ক্ষমতার অহংকার না করে, জ্ঞানের অহংকার না করে আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে, আর এটা করলে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মঙ্গল, দুনিয়াতে মঙ্গল, পরকালে মঙ্গল।